দর্শক, এই মুহূর্তে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশ ঘিরে উত্তেজনা চলছে আমরা জানতে পেরেছি। সেখান থেকে আরো খবর জানবো সহকর্মী রাজীব আহমেদের মাধ্যমে। রাজীব, এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমি এই মুহূর্তে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে আছি এবং এখানে যে কিছুক্ষণ আগে পুলিশ এবং জাতীয় পার্টি কর্মীদের ভিতরে যে ধাওয়া পাল্টা হয়েছে তার একটি চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছেন যে যেখানে চেয়ার সহ বিভিন্ন ধরনের একটা ভাঙচুরের একটা পরিবেশ। এখানে আমরা যতটুকু শুনতে পেয়েছি যে জাতীয় পার্টির পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, সেই কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বিরাজ করেছে এবং এখানে উত্তেজনা বিরাজের ফলে এবং এই সমাবেশটি পণ্ড হয়ে যায়। এখন আমরা এখানে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো। আসলে এখানে আপনার কি হয়েছিল? এখানে জাতীয় পার্টি কর্মী সমাবেশ ছিল, থাকার পরে চলা অবস্থায় পুলিশ আইসা তাদেরকে বলছে যে এখন আর সময় দেওয়া দেব না। কাছ থেকে 10 মিনিট সময় চাওয়া হয়েছে, শুধু সবাই বক্তব্য দেওয়া শেষ। লাস্ট মহাসচিব আর চেয়ারম্যান সাহেব বক্তব্য দিব। এই মুহূর্তে পিছন দিক দিয়ে ককটেল আর পানি মেরে এই জাতীয় পার্টি কর্মী সমাবেশ ছিন্নভিন্ন করে দিয়ে আমাদের এই নেতাকর্মীকে ছিন্নভিন্ন করে দিয়ে না, আমরা একটা জিনিস বুঝি যে এখানে যেহেতু প্রশাসনের থেকে অনুমোদন নেওয়া হয়েছে যে এখানে একটা প্রোগ্রাম করা হবে জাতীয় পার্টি কর্মী সমাবেশ, তাহলে সেই কর্মী সমাবেশে হঠাৎ করে সাউন্ড গ্রেনেড মারা, জল খামার নিক্ষেপ করা, জিএম কাদের তো একদম বাংলাদেশের প্রথম সারির নেতা, বা শামীম হায়দার পাটোয়ারি একজন পার্টির এখানে হচ্ছে কি আর কি যে তাদের যে কর্মীদের এবং যে তাদের যে বক্তব্য হচ্ছে যে তাদের পূর্ব নির্ধারিত যে প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামে যে সময় চেয়েছিল সেই সময় তারা আইন শৃঙ্খলা বাহিনী থেকে যে সময় দেওয়া হয়েছিল সেই সময় পার হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপরে সমাবেশ পণ্ড করার জন্য বা করার জন্য, এবং এই থেকে আমরা দেখতেছি যে এখানে সেই থেকে একটা উত্তেজনা বিরাজ করছে। শাওন। রাজীব, ধন্যবাদ আপনাকে।